চলো দোস্ত, গ্যারেজে চলে এসেছি। এবার আমি আমার গাড়িটা কত কিলোমিটার চলেছে সেটা একটু ফটো তুলে রাখি, তাহলে আমি বুঝতে পারবো যে ওরা আমার গাড়িটা চালিয়েছে কিনা ঠিক করার পর। আমার গাড়ি এখন 98,490 কিলোমিটার চলেছে, আর মোবিল চেঞ্জ করার পর এখন 4,924। ওকে, আর দেখি কত কিলোমিটার আমার রেঞ্জ। এখন গাড়িতে যা তেল আছে 400 কিলোমিটার চলবে। ছবিটা তোলা থাকলো। যদি এরা গাড়ি ঠিক করার পর আমার গাড়ি যদি চালায়, কিংবা কত কিলোমিটার চালিয়েছে সেটা আমি বুঝে ফেলবো। ঠিক আছে দোস্ত, চলো এখন গাড়ির কি কি কাজ করাবো সেটা আপনাদের দেখাই। এই যে এই সাইডে গাড়ির পুরো এয়ারব্যাগ খারাপ হয়ে গেছে। এয়ারব্যাগ কোথায় থাকে জানো? এই দেখো, এয়ারব্যাগ তো এখানে একটা আছে সামনে, এ তো সব সময় জানি যে সামনে এয়ারব্যাগ, এদিকে প্যাসেঞ্জার এয়ারব্যাগ। আর এই যে মাজদা গাড়ি নতুন মডেলের না, এই যে এখান দিয়ে টোটাল এই সামনে থেকে পিছনটা টোটাল এর মধ্যে এয়ারব্যাগ আছে। কীরকম এয়ারব্যাগ আছে চলো, ওই সাইডে আমার এয়ারব্যাগ খুলে গেছে, চলো আমি দেখাই আপনাদের। এই দেখো, এটা এয়ারব্যাগ, এই এয়ারব্যাগ সব খুলে গেছে, দেখেছো? আর এই গাড়ি আমার সব ভেঙে গেছে, দেখো দেখো, এর সব ঠিক করবে। এই দেখো, এই দেখো এয়ারব্যাগ কোথায় থাকে দেখে নাও এটা। এই দেখো এয়ারব্যাগ খুলে যাওয়া আমার, দেখেছো? এয়ারব্যাগ, এটা এয়ারব্যাগ সব খুলে বেরিয়ে গেছে। আর এই দেখো সামনে সিটের এয়ারব্যাগ খুলে যাওয়া মানে দেখো সিট পুরো ফেড়ে একেবারে বাইরে চলে গেছে এয়ারব্যাগ। এই দেখো, এটা হচ্ছে এয়ারব্যাগ। তাই এই ধরনের ভিডিও আমি বানিয়েছিলাম যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমার সেই ভিডিওটা কপিরাইট হয়েছে। তা জানি না আবার ফের আমার এই ভিডিওটা ছাড়লে ফের আবার কপিরাইট হবে কি না। তা যদি কারো জানা থাকে আমার এই ভিডিওটা কারো কাছে যদি পৌঁছায়, আমাকে একটু জানাবে, হ্যাঁ, মেসেজ কমেন্টে জানাবে যে কেন কপিরাইট আসছে। ওকে ওকে দোস্ত, ভালো থাকবেন।